আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথমত হাইড্রোকার্বন এবং এর পরিচিতি নিয়ে আমরা পড়ালেখা করলাম। হুম। তারপরের লেকচারে আমরা পড়েছিলাম হচ্ছে আহ সমগোত্রীয় শ্রেণী এবং এর প্রকারভেদ, সাধারণ সংকেত এবং উদাহরণ সহ। ঠিক আছে? তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে নামকরণ, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এগুলোর নামকরণ। তারপরে আমরা আলোচনা করেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ের যেই টপিকটা সেটা হচ্ছে বিক্রিয়া। হুম। অর্থাৎ কিভাবে আমরা আহ, অ্যালকেন থেকে অ্যালকিনে যেতে পারি, অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে পারি। তারপরে কিভাবে ইথাইল ক্লোরাইড থেকে বা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকেন, অ্যালকিন এগুলোতে যেতে পারি, বা কিভাবে আমরা আসলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড এগুলোতে রূপান্তর করতে পারি। তাহলে এই যে ৮টি যুগান্তকারী বিক্রিয়ার মাধ্যমে আমি আসলে তোমাদেরকে এই টপিকগুলো বুঝিয়েছিলাম। তো এগুলো বোঝার পরে আমাদের এখন বইয়ের সিরিয়াল ওয়াইজ পড়তে হবে। তাহলে বইয়ের আলোচনায় তোমাদের প্রথমে ছিল হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা আজকের ক্লাসে অ্যালকেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? চলো আমরা আজকে অ্যালকেন নিয়ে লেখাপড়া করি। তাহলে অ্যালকেন যদি আমি তোমাদেরকে পড়াইতে চাই, দেখো তো অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত নিশ্চয়ই তোমাদের সবার এতদিনে মনে থাকার কথা বা মাথায় গেঁথে যাওয়ার কথা। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই না? তাহলে আমরা এখানে প্রথম সদস্যটা ছিল আমাদের মিথেন। মনে আছে? দেখো তো, আমরা যদি এখানে কার্বন সংখ্যা 1 দেই, দেখো CH হবে কত, তাহলে 2 × 1 + 2, তাহলে কত হচ্ছে দেখো তো, CH4। তাহলে কার্বন একটা থাকলে হচ্ছে মিথ, আর এটা যেহেতু অ্যালকেন তাহলে এটা হয়ে যায় আমাদের মিথেন। এইভাবে করে ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যাঁ, তারপরে পেন্টেন এগুলো আমরা আলোচনা করেছিলাম। সাথে করে নামকরণের ক্লাসটাতে শাখা শিকল যুক্ত হলে কিভাবে নামকরণ করি সেটাও আমরা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে এই অ্যালকেনের প্রস্তুতি করব, অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলো কি কি এইগুলো সম্পর্কে আমরা জানবো এবং বিশেষ কিছু ধরনের বিক্রিয়া সম্পর্কে জানবো। তাহলে আমরা আলোচনার শুরুতে আজকে আমরা শুরু করি হচ্ছে কি দিয়ে বলতো? অ্যালকেনের প্রস্তুতি। কিসের? অ্যালকেনের অ্যালকেনের প্রস্তুতি দিয়ে। ঠিক আছে? তাহলে অ্যালকেনের প্রস্তুতি আসলে আমি করতে পারবো কি কিভাবে বলতো? অ্যালকেন আমি পাবো প্রথমত, ১ নাম্বার হলো কি থেকে পাবো জানো? কার্বন ডাই অক্সাইড থেকে। দেন আমি তোমাদের যে বিক্রিয়াগুলো শিখিয়েছিলাম সেখানে দেখো ছিল হচ্ছে কি বলতো? হাইড্রোজেন সংযোজন। কি ছিল? হাইড্রোজেন সংযোজন। তারপরে আমাদের ৩ নম্বরে আরেকটা থেকে শিখবো আমরা যে এটা থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, সেটা হলো ডি কার্বক্সিলেশন। ডি কার্বক্সিলেশন জিলেশন। আচ্ছা, তাহলে আমরা এই ৩টা থেকে অ্যালকেন প্রস্তুতি শিখব। চলো আমরা প্রথমত কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করে সেটা শিখব। আচ্ছা, আমরা এই ১ নম্বরটা শিখি, চলো, যে কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে শিখব। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে আমি যদি ৪ অণু হাইড্রোজেন অ্যাড করি, ৪ অণু হাইড্রোজেন যদি আমি অ্যাড করি তাহলে কি হবে দেখো? তাহলে আমার এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে মিথেন। ঠিক আছে? দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে আমি ৪ অণু হাইড্রোজেন অ্যাড করতেছি, আমার তৈরি হয়ে যাচ্ছে মিথেন। এখানে আমার দেখো আমার সাথে আরেকটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে পানি। ২ অণু পানি উৎপন্ন হবে। আচ্ছা, আমার কিছু প্রভাবক এই বিক্রিয়াটাতে দেওয়া লাগবে, সেটা হলো নিকেল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? নিকেল। তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমরা কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে করব সেটা বুঝতে পেরেছি। আর এখানে ২৫০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া লাগবে।
তাহলে এই বিক্রিয়াটা আমরা বুঝলাম। এখন আমরা কিভাবে হাইড্রোজেন সংযোজন থেকে অ্যালকেন প্রস্তুতি করতে পারি, দেখো কিভাবে হাইড্রোজেন সংযোজন। তার আগে হাইড্রোজেন সংযোজন করলে বিক্রিয়াটাতে কি হয় আমি তোমাদেরকে বলি। দেখো হাইড্রোজেন সংযোজন করলে দেখো একটি কি হয়, একটি বন্ড ভাঙে বা একটি বন্ধন ভাঙে এবং হাইড্রোজেন যুক্ত হয়। দেখো কিভাবে হয়। তাহলে আমি কি থেকে অ্যালকেনের প্রস্তুতি করব, কিভাবে হাইড্রোজেন সংযোজন করে কি থেকে করব, ইথেন ও ইথাইন থেকে। তাহলে দেখো আমি প্রথম যদি একটা ইথেন নিই, CH2 ডাবল বন্ড CH2, এটা আমার কি হলো বলো তো, ইথেন, কারণ 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে এটা আমার হয় কি ইথিন। ঠিক আছে, ইথিন। তাহলে এই ইথিনের সাথে আমি যোগ করব হচ্ছে কি বলতো, হাইড্রোজেন। ইথিনের সাথে আমি যোগ করব কি, হাইড্রোজেন। আমার প্রভাবক হিসেবে থাকবে নিকেল, টেম্পারেচার হলো 180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার একটা হাইড্রোজেন অণু যদি আমি যোগ করি, দেখো একটি হাইড্রোজেন অণু যোগ করলে অ্যাড করলে একটি বন্ধন ভাঙে, একটা হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে দেখো আমি এক অণু হাইড্রোজেন অ্যাড করলাম, তাহলে আমার একটা বন্ধন ভাঙবে এবং CH3 হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন দেখো আমার ইথাইন থেকে কিভাবে হবে। এই যে দেখো, এই যে ইথাইন, কারণ ট্রিপল বন্ড থাকলে আমরা জানি ইথাইন হয়, বা ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন হয়। যেহেতু কার্বন সংখ্যা 2টা, তাই এটা হলো ইথাইন। এই ইথাইনের সাথে দেখো আমার একটা বন্ধন ভাঙতে কিন্তু আমি এক অণু হাইড্রোজেন অ্যাড করছিলাম, তাই না? তাহলে আমি যদি এখন 2টা বন্ধন ভাঙতে চাই, 2টা বন্ধন না ভাঙলে তো আমি আসলে অ্যালকেন পাবো না, তাই না? তাহলে 2টা বন্ধন যদি আমি ভাঙতে চাই, তাহলে আমার এখানে 2 অণু হাইড্রোজেন অ্যাড করা লাগবে। প্রভাবক কিন্তু আমার সেমই থাকবে। তাহলে সেক্ষেত্রেও আমার কি হয়ে যাবে বলো তো, অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। যেমন এটা হলো কি, এটা হলো ইথেন, এটাও হলো ইথেন। তোমরা কি বুঝতে পেরেছো এই বিক্রিয়াটা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের এখন করতে হবে কি বলতো, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যালকেন প্রস্তুত করতে হবে। আচ্ছা, তাহলে ডাস্টারটা কোথায়? আচ্ছা, এখন হচ্ছে কি করতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমাদের অ্যালকেন উৎপন্ন করতে হবে, তাই না? চলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা করি। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন উৎপন্ন করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয় বলতো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি এরকম থাকে, দেখো বন্ড COOH থাকে, তাহলে এটা হয়ে যায় কি বলতো, বন্ড H। আমি তোমাদের শিখাইছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড অথবা ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড থেকে কি হয় বলতো, অ্যালকেন উৎপন্ন হয়, মানে COOH থেকে বন্ড H হয়ে যাবে। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বিক্রিয়াটা দেখাই, দেখো আমাদের যদি থাকে CH3COONA, দেখো তো এটা কি সোডিয়াম ইথানয়েড না বলো তো, সোডিয়াম ইথানয়েড। তাহলে এই সোডিয়াম ইথানয়েডের সাথে আমার কি করা লাগতেছিল বলো তো, ধাতব সোডিয়াম অ্যাড করা লাগতেছিল না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি করি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, আর আমাদের দিতে হয় কি বলতো, সোডা লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। এটা দিলে ঘটনাটা কি ঘটে বলতো, এই COONA হচ্ছে এখান থেকে রিপ্লেস হয়ে এখানে বন্ড H চলে আসে। দেখো তাহলে এই যে আমার CH3, এই বন্ড COONA
রিপ্লেস হয়ে এখানে আসবে হচ্ছে এইচ, প্লাস কি থাকে দেখো তো, Na, তাহলে দুইটা সোডিয়াম Na2CO3, তাহলে আমাদের থাকে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর থাকে হচ্ছে কি বলতো, মিথেন। তাহলে এই দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পারি কি বলতো, CH4। তাহলে এটা কি বলতো, মিথেন না? হ্যাঁ, মিথেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকেনের প্রস্তুতিগুলো আমরা কিভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমরা শিখলাম। অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম আমরা শিখব। তারপরে আমরা শিখব হচ্ছে অ্যালকেনের বিশেষ রকমের একটা বিক্রিয়া, যেটাকে বলা হয় হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন। তাহলে চলো পরবর্তী টপিকের দিকে আমরা আগাতে থাকি। তাহলে এখন আমরা হচ্ছে কি করব, অ্যালকেনের রাসায়নিক ধর্ম অর্থাৎ যেটা বললাম যে ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন, সেটা নিয়ে আলোচনা করব। লেটস ডাইভ ইনটু দ্য টপিক। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, হুম, যেটাকে আমরা বলছি হচ্ছে কি বলতো, হ্যালোজেনেশন। তাহলে হ্যালোজেনেশন এটা কি বলতো, এটা হচ্ছে কি অ্যালকেনের সাথে, অ্যালকেন এর সাথে ক্লোরিন এর বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে আমরা কি করব, প্রথমত দেখো মিথেনের সাথে এক অণু ক্লোরিন অ্যাড করব। মিথেন, এটার সাথে এক অণু ক্লোরিন অ্যাড করব, এবং এটা আমার উপস্থিত থাকতে হবে আলট্রাভায়োলেট রে বা ইউভি রে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা যদি আলট্রাভায়োলেট রে অ্যাড করি, দেখো এই ক্লোরিনেশনটা কিভাবে হবে, দেখো আমি তোমাদের এখানে লিখে দিই যে একটি একটি হাইড্রোজেন কমবে, একটা করে ক্লোরিন যুক্ত হবে। একটি হাইড্রোজেন কমবে এবং একটি করে ক্লোরিন যুক্ত হবে। দেখো তোমরা বুঝতে পারবা যখন আমি বুঝাবো। দেখো তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে তাহলে কি হয় বলতো, CH3। একটা ক্লোরিন যদি অ্যাড হয় তাহলে কি হয় বলতো, CH3Cl, প্লাস বাকি থাকে কি বলতো, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা দেখো এই যে বন্ড আর বা বন্ড CH3, এটাকে আমরা বলি কি, মিথাইল মূলক। তাহলে এটা আমার হয়ে যায় কি বলতো, মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা পরবর্তী বিক্রিয়াটা খেয়াল করো। এই যে আমার যে এই মিথাইল ক্লোরাইড উৎপন্ন হলো, CH3Cl, এই মিথাইল ক্লোরাইডের সাথে আমি যদি আবার ক্লোরিন অ্যাড করি এবং আবার এটাই আলট্রাভায়োলেট রে দেওয়া হয়, তাহলে আমার দেখো একটা হাইড্রোজেন যদি এখান থেকে কমে তাহলে তিনটা ছিল CH2 হয়ে যাবে, ক্লোরিন একটা বাড়বে। হ্যাঁ, তাহলে এখানে ক্লোরিন ছিল একটা, তাহলে আরেকটা যুক্ত হলে কি হবে, Cl2 হবে। হ্যাঁ, প্লাস হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে দেখো এটা কি হয়ে গেল তখন, এটা হয়ে গেল হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটা কি হয়ে গেল, ডাইক্লোরোমিথেন। কিভাবে, দেখো দুইটা ক্লোরাইড আছে বা দুইটা ক্লোরিন আছে, এই জন্য ডাইক্লোরো, আর এটা একটা অ্যালকেন, সো মিথেন, ডাইক্লোরোমিথেন। আচ্ছা, এখন এই ডাইক্লোরোমিথেনটাকে যদি আবার তুমি এই জায়গায় ছাড়াই টাইনা লয়ে আসো, CH2Cl2, প্লাস যদি আবার Cl2 অ্যাড করো, এবার যদি ইউভি দাও তাহলে আবার একটা হাইড্রোজেন কমবে। দেখো CH, ক্লোরিন যদি আরেকটা যুক্ত হয়, আগে ছিল দুইটা, তাহলে হয়ে যায় Cl3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমার যেই উৎপন্ন হলো ট্রাইক্লোরোমিথেন, দেখো ট্রাইক্লোরোমিথেন, এইটাকে বলা হয় ক্লোরোফর্ম। এটাকে কি বলা হয়, আর একটা নাম,
এটার নাম হলো ক্লোরোফর্ম, বা যেটা দিলে তুমি আসলে কি হয়ে যাবা, চেতনানাশক, অর্থাৎ চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় এই ক্লোরোফর্মটাকে। ঠিক আছে, তাহলে এখন এই ক্লোরোফর্ম আবার আমি এখানে আনি CH3ClCl3 প্লাস, যদি আমি আবার ক্লোরিন এখানে যুক্ত করি, তাহলে দেখো আল্ট্রাভায়োলেট রে দিলে এখন দেখো আমার হাইড্রোজেন তো কমবে, তাহলে একটা থেকে যদি কমে তাহলে 0, সি, এখানে দেখো ক্লোরিন 3টা ছিল, একটা বাড়বে, CCl4 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা হলো আমার কার্বন টেট্রাক্লোরাইড। দেখো 4টা ক্লোরিন না, তাহলে কার্বন টেট্রা ক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডটা কিসে ব্যবহার করা হয় জানো? এই যে যে ড্রাই ক্লিনার্স গুলো আছে আমাদের বাসার আশেপাশে, এখানে ওয়াশিং এ ব্যবহৃত হয়। তাহলে এই যে যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা ডাই ওয়াশে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আমাদের শিখতে হবে হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। আচ্ছা, দেখা যাচ্ছে যেহেতু এখানে করে ফেলি, দেখো অ্যালকেনের একটা ধর্ম আছে হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় সে কি করবে জানো? সে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করবে, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে দেখো আমি যদি মিথেনের সাথে 2 অণু অক্সিজেন অ্যাড করি, তাহলে আমার এখানে প্রথমত কি উৎপন্ন হবে জানো? উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ শক্তি। তাহলে আমার অ্যালকেনের সাথে আমি যদি অক্সিজেন অ্যাড করি, তাহলে কি হয় বলতো? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়। এবং এই তাপ শক্তিটা দিয়ে কিন্তু ওই যে আমরা যে রান্না বান্না করি না, রান্না বান্নার গ্যাস, হ্যাঁ, তাহলে এই তাপ শক্তিটা কিন্তু রান্না বান্নাতে ইউজ করা হয়, রান্না বান্নার কাজে। তাহলে আমরা মোটামুটি অ্যালকেনের যে সকল বিষয় আমাদের জানা থাকা দরকার সেগুলো জানলাম। আমরা পরবর্তীতে অ্যালকিন এবং অ্যালকাইন এবং এগুলো ছাড়াও আরো যেই যেই বিষয়গুলো আছে সেগুলো শিখবো।